জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকলকে গাজীপুর ১ আসনের ঐতিহ্যবাহী ফুলবাড়ী ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত কর্মী সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট উপজেলা এবং পৌর থেকে আগত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক, ফুলবাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আগত সহকর্মী, সহযোদ্ধা বন্ধুরা, সংগ্রামী শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। অনেক বক্তব্য হয়েছে, আমি দিতেই পারবো ৪ থেকে ৫ মিনিট, তারপর আমাদের প্রধান বক্তা হুমায়ুন ভাই বক্তব্য করবেন। আমি এর মধ্যে যতটুকু পারি আমি আমার কথা উপস্থাপন করছি। বন্ধুরা আমার, অনেকে বলছে জুলাই সনদ আগে, আর আমি বলতে চাই ২৪-এর আগেই তো ৩১ দফা তারেক সাহেব ঘোষণা করেছে। জুলাই সনদের মধ্যে যা লিখতে চান তারেক সাহেব ৩১ দফার মধ্যে আগেই তা ঢুকিয়ে রেখেছেন। বিশ্লেষণ করলে বুঝতে পারবেন। আজকে আমাদের এই কর্মী সভার একটাই উদ্দেশ্য, আসুন আগে আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি, আমরা নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয় সংসদে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে, সরকার পরিচালনায় ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা এই দেশের ১৮ কোটি মানুষের মনের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি। বন্ধুরা আমার, আজকের এই কর্মী সভায় এই বার্তা দিতেই আমরা তারেক রহমান সাহেবের নির্দেশে এই মাটিতে একদিন আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব এসেছিলেন। আজকে আমরা খালেদা জিয়া তারেক রহমান সাহেবের একজন নগণ্য কর্মী হয়ে সেই ৩১ দফা সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। কথাটা বুঝতে পেরেছেন আপনারা? বন্ধুরা আমার, বক্তব্য বেশি লম্বা করবো না। আমার বক্তৃতা যারা শুনেছেন গতকালকে, কারণ অত কথা আমি জানি না। আমি যখন ৮৪ সালে কলেজে যাই, এই আমাদের নেতারা বসে আছেন, এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করি, স্বপ্ন দেখেছিলাম এই স্বৈরাচারী সরকার তারেক জিয়া আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খড়ি এই এরশাদকে ক্ষমতায় থেকে নামিয়ে আমাদের বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করে আমাদের জিয়াউর রহমানের সেই স্বপ্নের খাল খননের মধ্য দিয়ে আনন্দ চিত্তে আমরা সাঁতার কাটবো। বন্ধুরা আমার, কিন্তু আমাদের সেই স্বপ্ন ৯১ সালে বাস্তবায়িত হলো না। মির্জাপুরে যখন বদরউদ্দিন এমপি হয়, সেই মুহূর্তে কালিয়াকুর গাজীপুর থেকে আমরা নির্মম নিষ্ঠুর ভাবে পরাজয় বরণ করি। বন্ধুরা আমার, আমরা আবার স্বপ্ন দেখলাম, মাঠে ময়দানে গেলাম, চিন্তা করলাম ৯৬ সালের নির্বাচনে আমাদের ওই প্রতীক ধানের সেই বিজয়কে ছিনিয়ে এনে আমরা আবার আমাদের গুলা ধানে ভরে দিব। বন্ধুরা আমার, কিন্তু আমাদের ৯৬ সালের স্বপ্ন পূরণ হলো না। আমাদের আবার শত্রুরা পিছন দিক থেকে ষড়যন্ত্র করে পলাশির প্রান্তরের নাই আমাদের পরাজয় বরণ করতে বাধ্য করলো। সহকর্মী বন্ধুরা, আমরা মনে করলাম ৯৬ থেকে ২০০০ হাসিনা বিরোধী সে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এই মঞ্চে যারা বসে আছে, আমরা সেই লড়াই সংগ্রামে অবতীর্ণ হলাম। আমরা সেই শ্রীপুরের একজন তৎকালীন নেতা তার নির্যাতনে তার নিষ্পিষণে কালিয়া করে বিএনপিকে যখন ধ্বংস করার ষড়যন্ত্র করলো, আমরা নতুন উদ্যমে উজ্জীবিত হয়ে মনে করলাম ২০০১ সালের নির্বাচনে বিএনপিকে বিজয়ের মধ্য দিয়ে কালিয়াকুরের বেকারত্বকে দূর করে আমরা জিয়ার ১৯ দফা বাস্তবায়নের শপথ গ্রহণ করব। বন্ধুরা,
কিন্তু আবারও আমরা পরাজয় বরণ করলাম। আমরা স্বপ্ন দেখলাম আবার যে আমাদের সেই হারানো ঐতিহ্য, এই গাজীপুর কালিয়াপুরকে যখন গোপালগঞ্জের সাথে তুলনা করা হয়, আমরা সেই গ্লানিকে মুছে দিয়ে আমরা যে কোনো মূল্যে আমাদের বিজয়কে আমরা ছিনিয়ে আনব। কিন্তু আমরা 2007 সালের নির্বাচনেও আমরা আবার হেরে গেলাম। মনে হলো হেরে যাওয়া যেন আমাদের জন্য নির্ধারণ হয়ে আছে। বন্ধুরা আমার, কি কারণে আমরা এমনি ভাবে হবার পর হেরে যাচ্ছি, সেই কারণ আমরা কেউ উদ্ঘাটন করতে পারলাম না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেনাবাহিনী এসে বন্দী করলো, আমাদের ভাই তারেক রহমানকে নির্মমভাবে আঘাত করলো, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো, বাংলাদেশি জাতীয়তাবাদকে মুছে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হলো, দেশি বিদেশি ষড়যন্ত্রে। বন্ধুরা আমার, আমাদের ভাই লন্ডন গেলেন চিকিৎসার জন্য, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নতুন উদ্যমকে বিএনপিকে পুনর্গঠন করার কাজে আবার আত্মনিয়োগ করলেন। তৎকালীন যিনি আমাদের নেতা ছিলেন, জিয়া পরিবার সম্পর্কে মন্তব্য করায় দল থেকে তিনি বহিষ্কৃত হন। আর আমরা নতুন করে এই মঞ্চে যারা বসে আছি, আবার বিএনপিকে পুনর্গঠন করে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে বিএনপিকে দাঁড় করাতে সক্ষম হলাম। আজকে হাসিনা ফ্যাসিলিটি বিরোধী